বিশ্বের অন্যতম জনপ্রিয় এয়ারবাস A320 সিরিজের উড়োজাহাজ উড্ডয়নে বড় ধরনের রদবদল এসেছে, যা শুধু এয়ারলাইনের নয়, যাত্রীদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। আধুনিক বিমান প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, কখনো কখনো অপ্রত্যাশিত প্রযুক্তিগত সমস্যা ঘটতে পারে, তা আবারও প্রমাণিত হলো। সম্প্রতি A320 সিরিজের একটি উড়োজাহাজে ফ্লাইট কন্ট্রোল সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। তদন্তে জানা গেছে তীব্র সৌর বিকিরণ বা সোলার রেডিয়েশনের কারণে এই ত্রুটি দেখা দেয়। সৌর বিকিরণ বা সোলার রেডিয়েশন হলো সূর্য থেকে নির্গত তড়িৎ চুম্বকীয় শক্তি, যা মহাকাশে আলোর গতিতে ভ্রমণ করে এবং দৃশ্যমান আলো, অতিবেগুনি রশ্মি এবং ইনফ্রারেড রশ্মির মতো বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের সমন্বয়ে গঠিত। এই শক্তি পৃথিবীতে জীবন ধারণের জন্য অপরিহার্য। এটি পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে জলবায়ু নিয়ন্ত্রণ, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মূল চালিকা শক্তি এবং সোলার প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয়। গত অক্টোবরে জেট ব্লু এয়ারক্রাফটের মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী একটি বিমান উড়ন্ত অবস্থায় হঠাৎ করেই নিচে নেমে আসে। এরপর তদন্তে দেখা যায় বিমানের অনবোর্ড ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে সৌর বিকিরণের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিমানের সোলার এবং কসমিক রেডিয়েশন বলতে অধিক উচ্চতায় বা হাই অ্যালটিটিউডে বায়ুমণ্ডলের পাতলা স্তরের কারণে সৃষ্ট মহাজাগতিক রশ্মির বর্ধিত এক্সপোজারকে বোঝায়। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় মহাজাগতিক রশ্মির সংস্পর্শে আসা হয়। ফলে প্রধানত দুটি তথ্যবহুল ঝুঁকি তৈরি হয়: এক, ক্রু এবং ঘন ঘন ভ্রমণকারীদের স্বাস্থ্য ঝুঁকি, এবং দুই, এই উচ্চ শক্তির কণাগুলো বিমানের সংবেদনশীল ইলেকট্রনিক্স বা এভিওনিক্স সিস্টেমে ক্ষণস্থায়ী ত্রুটি অথবা সফট এরর সৃষ্টি করতে পারে। আধুনিক বিমান সংস্থাগুলো এই ঝুঁকি পর্যবেক্ষণ করে থাকে এবং আন্তর্জাতিক নির্দেশিকা মেনেই ফ্লাইট পরিচালনা করে থাকে। জেট ব্লু এয়ারক্রাফটের বিমানে হঠাৎ করে সৃষ্টি হয় গোলযোগ। পাইলটের কমান্ড সঠিকভাবে সিস্টেমে না পৌঁছানোয় মাঝ আকাশে নেমে আসে বিপত্তি। এতে বেশ কয়েকজন যাত্রী আহতও হয়েছেন। এরপরেই এয়ারবাস জরুরি ভিত্তিতে ঘোষণা করেছে প্রায় ৬,০০০ প্লেনকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উড্ডয়ন করার অনুমতি দেয়া হবে না। সফটওয়্যার আপডেট এবং ক্ষেত্র বিশেষে হার্ডওয়্যারও পরীক্ষা নিরীক্ষার আওতায় আনা হবে। সফটওয়্যার আপডেট হতে সময় লাগে কমপক্ষে ২ ঘন্টা। তবে হার্ডওয়্যার পরিবর্তন এবং পরীক্ষার জন্য বিমানগুলোকে দীর্ঘ সময় ধরে হ্যাঙ্গারে থাকতে হবে। এমন অবস্থায় বিভিন্ন দেশের এয়ারলাইন্স ফ্লাইট বাতিল করেছে। এর প্রভাব ক্রিসমাস বা নতুন বছরের ব্যস্ত মৌসুমে পড়বে বলে মত কর্তৃপক্ষের। তবে এয়ারবাস জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বেশি জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিগত ঝুঁকি থাকতেই পারে, তবে সঠিক পদক্ষেপ নেওয়া হলে বিপদ এড়িয়ে যাওয়া সম্ভব। উড়োজাহাজের নিরাপত্তার মান বজায় রাখতে এই ধরনের সতর্কতা অত্যন্ত জরুরি। মুশরিফা নুজহাত, দেশ টিভি।